যখন একদম রান্না করতে ইচ্ছা করবে না, শরীর মাঝে মাঝে ভালো থাকে না, তখন এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো 7টা ডিম, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে ডিমগুলো দেখো ফেটানো হয়ে গেছে। আর এই রেসিপিটা করার জন্য আমার আরও লাগবে হচ্ছে পোস্ত বাটা। দেখো পোস্তটা আমি বেটে নিয়েছিলাম প্রথমে কিছুটা, এবার তার মধ্যে একটা টমেটো দিয়ে পুরো পোস্তটা আমি মিক্সি করে নিয়েছি। তো পোস্ত বাটা রেডি। আর লাগবে আমাদের পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লঙ্কা। ডিমটা তো আমি আগেই ফেটিয়ে নিয়েছি, চলো রান্নাটা শুরু করা যাক। তো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা রাইস ব্রান অয়েল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন ডিমের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ডিমের গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডিমের গোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ডিম ঝুড়ো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ, তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। তো ডিমটা বেশ আমাকে ভালো করে ভাজা করে দেখো ঝুড়ো 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 করে নিয়েছি। টুকরো টুকরো ভালো করে নেবে তোমরা তোমাদের ইচ্ছা মতো। তো ডিম ঝুড়ো দেখো আমার প্রায় রেডি। রান্নাটা ভীষণই সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায়। তো যেদিন ইচ্ছা করে না রান্না করতে বা শরীর ভালো থাকে না, সেদিন তোমরা এটা অবশ্যই করতে পারো। ডিম ঝুড়োটা আমি নামিয়ে নিয়েছি। এবার সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি কিছুটা পরিমাণে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে যেই পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব। পেঁয়াজটা দেখো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 7টা ডিমের জন্য আমি 3টে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার তোমরা এটা ফাইনালি চপ করতে পারো, যে যেরকম খেতে পছন্দ করো। তবে এটাকে কিন্তু একদম কড়া ভাজা করবে না পেঁয়াজটা। হালকা এই যে এরকম হালকা যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝবে যে হ্যাঁ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি যে পোস্ত আর টমেটোটা বাটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি যে ডিমের ঝুড়োটা করে রেখেছিলাম সেই ডিমের ঝুড়োটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা খুন্তি বা চামচের সাহায্যে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম আর দেব স্বাদ মতো নুন। আগে যেই নুনটা দিয়েছি সেটা তো শুধু ভাজার জন্যই হয়েছে, তো পোস্তর মধ্যে আমাদের আর একটু নুন লাগবে। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও আমি তেল শুদ্ধই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব। তো দেখো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর কালারের জন্য এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আর হ্যাঁ, ঝালটা এবার দিতে ভুলবে না। আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমরা খুব বেশি ঝাল খাই না। আর ওপর থেকে একটু সর্ষের তেল এবার ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো টিফিন বক্সের মুখটা আটকে দিলাম। অন্যদিকে গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে কিছুটা জল গরম হতে দিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডটা বসানোর পর জলটা গরম হয়ে গেলে খুব সাবধানে এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে। তো বসিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়েছি। এবার আমাদের জাস্ট মিনিট 10 ওয়েট করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে পারো। তো 10 মিনিট বাদে আমি এসে আগে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিয়েছি। দেখো রান্না আমার একদম কমপ্লিট। কেমন লাগছে বলো? দেখতে তো ভালোই হয়েছে, এবার খেতে কেমন হয়েছে সেটা তোমরা যখন নিজেরা বাড়িতে বানাবে তখন বুঝতে পারবে যে এটা একটা দারুণ রেসিপি। খুব কম উপকরণে আর খুব কম সময় হয়ে যায়। কমেন্ট করে জানি।